একদল সৈনিক যারা মরুভূমিতে এমন একটা পরিস্থিতিতে ফেসে যায় যেখান থেকে ফিরে আসা ছিল প্রায় একেবারে অসম্ভব। শত্রুরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আর মর্টার শেল, রকেট লঞ্চার সহ মুহুমুহু গুলি ছুটে থাকে। তাদের বাঁচার কোনো পথই খোলা ছিল না। এইখানে এমন মাথা নষ্ট করা ফাইটিং সিন রয়েছে যেটা দেখার পর আপনি পুরাই থ হয়ে যাবেন। এই মুভিতে আপনি শুধু যুদ্ধই দেখবেন না, দেখবেন সোলজাররা কিভাবে কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ায় আর হার না মানার জেদ নিয়ে লড়াই করে। যারা ধুন্ধুমার অ্যাকশন, স্নাইপার এবং যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা একটা মাস্টারপিস মুভি হতে যাচ্ছে। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন মাস্টারপিস এই মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই 2015 সালের ইয়েমেনকে দেখানো হয়। অনেক বছর ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছিল। হঠাৎ করে এক সময় আল হুতি নামে একটি বিদ্রোহী দল সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং তারা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। প্রায় পুরো দেশটাই তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে দেশে অস্থিরতা, ভয় এবং রক্তপাত শুরু হয়। এই যুদ্ধ শুধু সেনাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষ, শিশু, নারী, বৃদ্ধ অনেকেই মারা যেতে শুরু করে। সমাজে নানা রকম অপরাধী ও সন্ত্রাসী দলও শক্তি পেতে থাকে যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে খারাপ কাজ করছিল। তখন ইয়েমেনের সরকার সাহায্যের জন্য বন্ধু দেশগুলোর দিকে হাত বাড়ায়। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত এগিয়ে আসে। তারা সৈন্য পাঠায় সরকারকে সাহায্য করার জন্য। কিন্তু 3 বছর কেটে গেলেও যুদ্ধ থামেনি, বরং আরো বাড়তে থাকে। সিন এবার শিফট হয়ে মোর্চা বেস ক্যাম্পকে দেখানো হয়। এটি একটি সামরিক ঘাঁটি যেখানে সেনারা প্রশিক্ষণ নিচ্ছিল। ক্যাম্পে তখন কিছু সৈন্য মহড়া করছিল, মানে যুদ্ধের প্রস্তুতির অনুশীলন করছিল। এখানে আলী আর ফলাসি নামে দুজন সৈন্য ছিল। তারা কথা বলতে বলতে হঠাৎ ঝগড়া জড়িয়ে পড়ে। আসলে সবাই তখন পরিবার থেকে অনেক দূরে ছিল, তাই মনের ভেতর অনেক কষ্ট জমেছিল। এই জন্যই কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ক্যাম্প থেকে দুটি গাড়িতে করে তারা বের হয়। একটুখানি এগিয়ে যাওয়ার পর আলী তার মোবাইলে একটি মেসেজ পায়। সেখানে লেখা ছিল যে তার স্ত্রীর শরীর খুব খারাপ, সে খুবই অসুস্থ। এই খবর শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে, তার মনটা আরও খারাপ হয়ে যায়। তারা রাস্তায় যেতে যেতে কিছু ইয়েমেনি সৈন্য দেখতে পায়। দেখা যায় তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তাদের সাহায্য করতে সেই দল থেকে একটি গাড়ি সেখানে থামে। বাকি একটি গাড়ি সামনে চলে যায়। সামনে যাওয়া গাড়িতে থাকা সৈন্যরা একটি গ্রামের কাছে পৌঁছায়। সেখানে তারা স্থানীয় মানুষদের জন্য আনা কিছু খাবার, পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র দিতে থাকে। গ্রামের এক বয়স্ক রাখাল তাদের সাবধান করে দিয়ে বলে এই পাহাড়ের দিকে কিছু শত্রু লুকিয়ে থাকতে পারে। তাই তারা দেরি না করে শত্রুদের খোঁজে সেই পাহাড়ের দিকে যায়। তখনই হঠাৎ এক অজানা লোক তাদের সামনে এসে দাঁড়ায়। সৈন্যরা ভাবছিল তাকে লক্ষ্য করে গুলি করবে কিনা। ঠিক তখনই অন্য দিক থেকে রকেট লঞ্চার দিয়ে হামলা চালানো শুরু করে। চারপাশে ধোঁয়া, চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৈন্যরা দ্রুত নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। তারা সঙ্গে সঙ্গেই অন্য গাড়িতে থাকা সেই টিমের সাথে যোগাযোগ করে। সবাই মিলে ক্যাম্পে ফিরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু সেখান থেকে ফিরে আসা এতটাও সহজ ছিল না, কারণ শত্রুরা চারপাশ থেকে হামলা চালাচ্ছিল। তাদের চারপাশটা ছিল পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় মানেই পাথর আর উঁচু নিচু রাস্তার ভরা। পাহাড়ের পাথর আর উঁচু নিচু রাস্তার কারণে সৈন্যরা ঠিক মতো গাড়ি চালাতে পারছিল না। এক সময় তাদের একটা গাড়ি ওই পাথরের রাস্তায় আটকে যায়, আর তখনই চারদিক থেকে শুরু হয় ভয়ানক গুলির শব্দ। শত্রুরা সবাইকে ঘিরে ফেলে। সৈন্যরা অনেক চেষ্টা করে গাড়িটা পাথর থেকে বের করতে পারলেও দুর্ভাগ্যবশত সেই গাড়িটা একটা ল্যান্ডমাইনের উপর উঠে যায়। সঙ্গে সঙ্গে বিশাল এক বিস্ফোরণ ঘটে। গাড়িটা আগুনে জ্বলে ওঠে। সবাই আতঙ্কে ছুটাছুটি শুরু করে। এদিকে তাদের দলের আরেকটি গাড়ি, যারা ওদেরকে সাহায্য করতে আসছিল, তারাও নিরাপদে ছিল না। শত্রুরা সেই গাড়িটিকে লক্ষ্য করে আর পিছে ছুটে থাকে। গাড়িটা বিকট শব্দে কেঁপে ওঠে এবং আটকে পড়ে। তারাও আর সামনে এগোতে পারে না। এই ভয়ঙ্কর খবর পৌঁছে যায় সেই বেস ক্যাম্পে, যেটা ছিল সৈন্যদের মূল ঘাঁটি। ক্যাম্পে থাকা সৈন্যরা খবর পেয়ে আর দেরি না করে গাড়িতে করে রওনা দেয় তাদেরকে উদ্ধার করার জন্য। আলীর দল ছিল সেই প্রথম গাড়িতে, যেটা আগুনে পড়ে গিয়েছিল। এখন ওরা পাহাড়ের মাঝে পাথরের মধ্যে আটকে আছে। শত্রুরা খুব কাছাকাছি চলে এসেছে। সেখানে একজন স্নাইপারও তাদেরকে টার্গেট করে ওত পেতে বসে থাকে। আলী এবং তার সঙ্গীরা খুব ভয় পেয়ে যায়। তারা বাঁচার জন্য সাহায্য চায়, কিন্তু সমস্যা হলো বিস্ফোরণের কারণে তাদের রেডিও কাজ করছিল না। তারা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তারা মোবাইল বের করে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু দুঃখজনকভাবে সেখানে কোনো নেটওয়ার্কও ছিল না। এই অবস্থায় সবাই একদম অসহায় হয়ে পড়ে। তারা কারোর সাথে কথা বলতে পারছে না, কোথাও যেতে পারছে না। আলীর দল ছাড়াও আরও একটি গাড়ি কিছুটা দূরে ছিল, আর সেই গাড়িটাও শত্রুদের মাঝে পড়ে গিয়েছিল। ক্যাম্প থেকে সেই গাড়ির সঙ্গে যোগাযোগ হয়। তখন ক্যাম্প থেকে তাদেরকে পেছনে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সাথে সাথে সেখানে একটা ড্রোন পাঠানো হয়। ড্রোনটি উপরে আকাশ থেকে নজর রাখে আর শত্রুদের অবস্থান খুঁজে বের করে সৈন্যদের নিরাপদে বের করে আনার চেষ্টা করে।
আলীর গাড়ির উপর একের পর এক রকেট লঞ্চার ছোড়া হয়। শত্রুরা খুব পরিকল্পনা করেই হামলা চালাচ্ছিল, এমনকি তারা নিজেদের মোবাইল ফোন দিয়ে পুরো ঘটনা ভিডিও করে রাখছিল। হঠাৎ করে একটা শক্তিশালী বিস্ফোরণে আলীর গাড়িতে থাকা হিন্সি মারাত্মকভাবে আহত হয়। তার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। আলী ও তার বাকি সঙ্গীরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতে থাকে হিন্সির রক্তপাত বন্ধ করার জন্য, যাতে সে বেঁচে থাকে। এদিকে বেস ক্যাম্প থেকে একটি দল আলীকে সাহায্য করতে রওনা দেয়। তারা গাড়ি নিয়ে খুব দ্রুত সেই এলাকায় পৌঁছে যায় যেখানে আলীরা আক্রমণের শিকার হয়েছে। চারিদিকে বড় বড় উঁচু পাহাড়, আর এই পাহাড়ের চূড়ায় লুকিয়েছিল শত্রুরা। তারা উপর থেকে নিচে তাকিয়ে পুরো এলাকা দেখছিল। তারা সবকিছুই নজরে রাখছিল। শত্রুরা যখন দেখে যে নতুন একটা দল এসে পৌঁছেছে, তখন তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা আলীর গাড়ির চারপাশে ল্যান্ডমাইন পুঁতে দেয়। এই সময় পেট্রোলিং টিমের আরেকটি গাড়িকে পেছনে ফিরে গিয়ে সাহায্য করতে বলা হয়। সেই গাড়িটি দ্রুত ফিরে আসে এবং বেস ক্যাম্প থেকে আসা সেই দলের সঙ্গে মিলিত হয়। এই গাড়ির উপর আগেই হামলা হয়েছিল আর আগুন ধরে গিয়েছিল, কিন্তু সৈন্যরা খুব সাহসিকতার সঙ্গে গাড়িটি আগুন লিভে ফেলে। সবাই ভেবেছিল যে এখন একটু হয়তো শান্তি মিলবে, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। হঠাৎ করে শত্রুরা আবারও হামলা চালায়। এই হামলা ছিল আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। পুরো এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। চারপাশে ধোঁয়া, ধ্বংস আর চিৎকার সব মিলিয়ে সেখানে একটা নরকীয় অবস্থা তৈরি হয়। তারা বুঝতেই পারছিল না শত্রুরা কোথা থেকে আক্রমণ করছে। এই অবস্থায় বেস ক্যাম্প থেকে আসা দলের কমান্ডার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে মূল বেস ক্যাম্পের সাথে। তখন বেস ক্যাম্পের কর্নেল তাকে বলেন পেট্রোলিং টিমের সৈন্যদের যে কোনো মূল্যে বাঁচতে হবে। তারা সংযুক্ত আরব আমিরাতের সৈন্য। এটা শুধু একটি যুদ্ধ নয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়। কোনোভাবেই ওদের ফেলে আসা যাবে না। এই কথা শুনে কমান্ডার বুঝে যান এই অভিযান শুধু একটি লড়াই নয়, বরং তাদের এটা অস্তিত্বের বিষয়। কমান্ডার বুঝতে পারে তাদের সবাইকে মাথা ঠান্ডা করে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো শত্রুদের সংখ্যা কত সেটা পরিষ্কার নয়। তারা পাহাড়ের থেকে হামলা করছে, ল্যান্ডমাইন বসাচ্ছে আর একটার পর একটা বিস্ফোরণ ঘটাচ্ছে। তারা এই আক্রমণের জন্য খুব ভালোভাবেই পরিকল্পনা করেছে। এদিকে আলীর গাড়ির একটা মোবাইলে নেটওয়ার্ক আসে। সঙ্গে সঙ্গেই তারা হেডকোয়ার্টারে ফোন করে এবং দ্রুত সাহায্য পাঠানোর জন্য বলে। এরপর হিন্সি তার মায়ের সাথে ফোনে কথা বলে। আসলে সে খুব ভয় পেয়ে যায়। কমান্ডার তার একটা গাড়ি নিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। তখন শত্রুরা তাদের উপর মর্টারশীল হামলা করে। জবাবে তারাও দুশমনের উপর গুলি চালায়। ততক্ষণে ড্রোনও সেখানে পৌঁছে যায়, যার ফলে তারা শত্রুদের অবস্থান জানতে পারে। আর কমান্ডার সেখানে ফিরে আসে যেখানে বাকি গাড়িগুলো ছিল। এরপর বেস থেকে একটি আপাচি হেলিকপ্টার তাদের সাহায্য করার জন্য পাঠানো হয়। ওদিকে আবারও আলীর গাড়ির উপর আরপিজি হামলা হয়, আর এই হামলায় বিলাল নামের আরও একজন সৈনিক আহত হয়। এরপর শত্রুরা তাদের গাড়ির কাছে চলে আসে, তাদেরকে গাড়ি থেকে বাইরে আসতে বলে। তখন আলী দরজা খুলে শত্রুদের উপর গুলি চালায়। এই সুযোগে সেখানে ওত পেয়ে থাকা স্নাইপার আলীর উপর গুলি চালায়, কিন্তু হেলমেট থাকার কারণে আলী প্রাণে বেঁচে যায়। এরপর দুশমন তাদের গাড়ির নিচে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে ধোঁয়া তাদের গাড়ির ভিতরে ঢুকে যায় আর গাড়িতে থাকা সৈনিকদের দম নিতে কষ্ট হয়। তখন আলী তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে। তার স্ত্রীর কাছ থেকে সে জানতে পারে যে সে গর্ভবতী। আলী তার সাথে এমনভাবে কথা বলে সে যেন বুঝতে না পারে যে সে মারা যেতে চলেছে। এদিকে কমান্ডার ডাক্তার সহ দুটি গাড়ি দিয়ে আলী এবং তার সঙ্গীদের বাঁচানোর জন্য পাঠায়। তাদের আসতে দেখে গাড়ির কাছে থাকা সব শত্রুরা লুকিয়ে পড়ে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে আলী তার সঙ্গীরা গাড়ি থেকে বাইরে আসে। এইবার সেই স্নাইপার তাদেরকে টার্গেট করে অনবরত গুলি চালাতে থাকে। তারাও পাল্টা গুলি চালায় এবং অনেককে মেরে ফেলতে সক্ষম হয়। তখনই সেই স্নাইপার আলীকে গুলি করে এবং আলী খুব দ্রুত আহত হয়, কিন্তু তবুও সে শত্রুদের মারতে থাকে। স্নাইপার আলীর উপর আরও একটি গুলি চালায় এবং আলী মারা যায়। কমান্ডার ড্রোন থেকে সবকিছু দেখছিল। সবাই আলীর মৃত্যুতে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর কমান্ডার যে দুটি গাড়ি পাঠিয়েছিল সেগুলো আলী এবং তার সঙ্গীদের কাছে পৌঁছে যায়। শত্রুরা তাদের উপরও হামলা চালায়। তাদের মধ্যে ডাক্তার গাড়িটা বিস্ফোরণে উল্টে যায় আর অন্য গাড়িটাও বিস্ফোরণে আটকে যায়। সেই আহত সৈন্য ভেবে নেয় সে আর বাঁচবে না, কিন্তু বেলাল তাকে বোঝায় আমরা বেঁচে যাব। ঠিক তখনই সেখানে আপাচি হেলিকপ্টার পৌঁছে যায় এবং শত্রুদের উপর হামলা করে তাদের দুটি মর্টালের অবস্থান ধ্বংস করে দেয়। তখন সেই স্নাইপার তাদের আরও একজন সৈনিককে টার্গেট করে। এইবার শত্রুরা হেলিকপ্টারকে টার্গেট করে আরপিজি হামলা করে। তখন কর্নেল সেই হেলিকপ্টারকে ফিরে আসার নির্দেশ দেয়। হেলিকপ্টার ফিরে গেলে শত্রুরা রাস্তায় ল্যান্ডমাইন পাতা শুরু করে, আর এইটা দেখে ড্রোনের সাহায্যে হেডকোয়ার্টারে জানায়। তারা রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমকে খবরটা জানাতে চায়,
কিন্তু রেস্কিউ টিমের রেডিও কাজ করছে না। এই কারণে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না এবং রেস্কিউ টিমের দুটি গাড়ি একটার উপর একটা ল্যান্ডমাইনের কারণে বিস্ফোরিত হতে থাকে। আর এইটা দেখে সব সৈনিক হতাশ হয়ে পড়ে। এইবার কমান্ডার একটা নতুন পরিকল্পনা তৈরি করেন যে গাড়িগুলো বিস্ফোরণের কারণে নষ্ট হয়ে গেছে সেগুলো আড়াল নিয়ে নিজেদের বাকি সঙ্গীদের বাঁচাবে। তারা সব গাড়ি নিয়ে এগোতে থাকে এবং দ্রুত আলীর গাড়ির কাছে পৌঁছে যায়। শত্রুরা তাদের উপর গুলি চালানো শুরু করে। এরা সেই গাড়িগুলোর আড়াল নিয়ে পাল্টা হামলা চালায়, যার ফলে অনেক শত্রু মারা যায়। কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি, তারা পাহাড়গুলোতে সব দিকে ছড়িয়ে আছে। সৈনিকরা নিজেদের সঙ্গীদের বাঁচানোর জন্য তাদের গাড়ি থেকে নিচে নামে এবং কিছু আহত সৈনিককে গাড়ির ভেতরে ঢুকে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে। কিন্তু তাদের এই গাড়িটা ল্যান্ডমাইনের উপর উঠে যায় এবং একটি বড় বিস্ফোরণ ঘটে, আর এই কারণে গাড়িটা আর এগোতে পারে না। এখন শত্রুরা তাদের গাড়িতে লাগানো মেশিনগুলোকে নিশানা করে ফায়ার করে সেগুলোকে ধ্বংস করার জন্য। তারা আলীর দিকে খেয়াল করে, তারা বুঝতে পারে যে আলী মারা গেছে। গাড়িতে যে সৈনিকটা ছিল তাদের মধ্যে একজন সৈনিক গাড়ি থেকে বাইরে বের হয়। সে কমান্ডারকে সোনো ফায়ার করার জন্য ইশারা করে। তখন কমান্ডার সোনো ফায়ার করে, যার ফলে চারিদিকে শুধু ধোয়া ধোয়া হয়ে যায়। এতে দুশমনদের পক্ষে দেখা কঠিন হয়ে যায়। এই ধোয়ার সুযোগ নিয়ে আহত এবং আটকে থাকা সৈনিকরা গাড়িগুলো থেকে বাইরে আসে এবং শত্রুদের বেছে বেছে মারতে শুরু করে। স্নাইপার ধোয়ার কারণে তার টার্গেট ঠিক করতে পারে না। এরপর এই সৈনিকরা আলী, বিলাল এবং হিন্সির কাছে পৌঁছে যায় এবং তাদের গাড়িতে বসানো শুরু করে। তারা সব আহতদের গাড়িতে বসে নেয় আর শেষে ফালাসি আলীর লাশের কাছে পৌঁছে যায়। এদিকে সে স্নাইপারকে খুঁজে বের করার জন্য যে সৈনিকটা বের হয়েছিল সে অনেক কষ্টে পাহাড় বেয়ে সেই স্নাইপারের কাছে পৌঁছে যায়। স্নাইপার যখনই ফলাসিকে গুলি করতে যাচ্ছিল ঠিক তখনই সেই সৈনিকটা খুব সাহসের সাথে সেই স্নাইপারকে শেষ করে দেয়। এই গোলাগুলির মধ্যে ফালাসি আলীকে নিজের কাঁধে তুলে গাড়িতে তুলে নেয়। আলীকে এই অবস্থায় দেখে সব সৈনিক খুব শোকাহত হয়ে পড়ে আর শেষে সেই স্নাইপারকে মারতে যাওয়া সৈনিকটাও গাড়িতে উঠে যায়। শত্রুদের সর্দার এই সৈনিকটাকে মারার জন্য গুলি চালায়, কিন্তু তার গুলি শেষ হয়ে যায় আর সব সৈনিক সেখান থেকে বের হতে সফল হয়। যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল তখন কমান্ডার ফাইটার প্লেনগুলোকে নির্দেশ দেন পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুদের উপর এয়ার স্ট্রাইক করার জন্য। এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই ফাইটার প্লেনগুলো ঝড়ে গতিতে পাহাড়ের দিকে উড়ে যায়। প্লেনগুলো সেখানে পৌঁছে পাহাড়ের বিভিন্ন অংশে বোমা ফেলতে শুরু করে। একটার পর একটা বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে ওঠে আর প্রায় সব শত্রুরাই ধ্বংস হয়ে যায়। সব শেষ হয়ে গেলে সব সৈন্যরা বীরের মতো বেস ক্যাম্পে ফিরে আসে। যেসব সৈন্য আহত হয়েছিল তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তখন আলীকে গাড়ি থেকে নামানো হয়। তাকে দেখে সব সৈনিক একেবারে স্তব্ধ হয়ে যায়, কেউ কথা বলতে পারে না, সবার চোখে কষ্ট আর দুঃখ। এই মুহূর্তটা ছিল খুবই আবেগময়, কারণ আলী ছিল তাদের সাহসিকতার প্রতীক, একজন আসল বীর। যুদ্ধ শেষ হওয়ার পর আলীকে খুব সম্মানের সাথে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়। সে নিজের দেশের জন্য যেভাবে সাহসিকতা আর আত্মত্যাগ করেছে সেটার কদর সবাই করছিল। শুধু আলী নয়, যারা যুদ্ধে অংশ নিয়েছিল সব সৈনিকরাই দেশে ফিরে আসে দীর্ঘ যুদ্ধের পর শান্তি আর পরিবারের কাছে ফেরার আনন্দ নিয়ে। এরপর আমরা দেখি বেলাল আলীর পরিবারের সাথে দেখা করতে যায়। সে আলীর ছোট ছেলে আর মেয়েকে নিয়ে সময় কাটায়। আলীর ছেলেকে একটি মেডেল দেয়, যেটা তার বাবার সাহসিকতার সম্মান হিসেবে তুলে দেওয়া হয়। আর আলীর মেয়েকে দেওয়া হয় একটি বিশেষ উপহার, যেটা আলী নিজের হাতে বানিয়েছিল তার মেয়ের জন্য। এইভাবে বিলাল তার দেওয়া কথা রাখে, কারণ সে আলীকে বলেছিল, আমি তোমার পরিবারের খেয়াল রাখবো। এই দৃশ্যটা খুব আবেগময় ছিল, কারণ যুদ্ধ শুধু মাটির লড়াই না, মানুষের ভেতরের ভালোবাসা, বন্ধুরা, দায়িত্ববোধের বড় পরীক্ষা। আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি একটি লাইক দিবেন। আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসবো নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।